31শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ মিনারে কি ঘোষণা দেবে, কি থাকবে, এই নিয়ে কিন্তু একটি কৌতূহল আছে। অনেকে বলছেন যে বিপ্লবী সরকারের ঘোষণা দেওয়া হবে, অনেকে বলছেন যে না, নতুন কোনো রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে। কি হবে আসলে তা নিয়ে যথেষ্ট পরিমাণ কৌতূহল। বিভিন্ন গণমাধ্যম এই নিয়ে রিপোর্টও করছে, কিন্তু সঠিক কি ঘোষণা দেওয়া হবে সেটা কিন্তু পরিষ্কার না। হয়তো যারা আয়োজক সংগঠক তারা বিষয়টি এখনো প্রকাশ্যে আনেননি, একটা কৌতূহল রেখে দিয়েছে। এখানে বলা হচ্ছে চ্যানেল 24 যে 31শে ডিসেম্বর ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। এটা মানে অপ্রাসঙ্গিক ঘোষণার কি আছে? এটা তো এমনিতেই রাজনৈতিক বাস্তবতায় যে আওয়ামী লীগ এখন মাঠে নেই, তাদের শীর্ষ নেতারা গণহত্যা, অর্থ পাচার, দুর্নীতির দায়ে অভিযুক্ত, তাদের বিচারের কাজ চলছে। তো অপ্রাসঙ্গিক তো এমনিতেই হয়ে গেছে যে তারা রাজনীতির ময়দানে নেই। তো যাক, খবরটা এভাবে আসছে যে 31শে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রোববার রাজধানীর বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী 31শে ডিসেম্বর নাৎসি বাহিনীর সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা এবং মুজিববাদী 72-এর সংবিধানকে কবর দেওয়া হবে। সার্জিস আলম বলেন, আগামী 31শে ডিসেম্বর বেলা 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করে এই ঘোষণাপত্র দেবেন তারা। এর আগে সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে পরপর একই ধরনের দুটি পোস্ট দেওয়া হয়। প্রথম পোস্টে লেখা হয় 31শে ডিসেম্বর 2024 বিপ্লবীরা প্রস্তুত তো। পরের পোস্টে ইংরেজিতে লেখা হয় প্রোক্লামেশন অব জুলাই রেভলিউশন। কাছাকাছি সময় ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পরপর দুটি ইংরেজিতে দুটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রথমটিতে লেখা কমরেডস নাও অর নেভার, দ্বিতীয়টিতে লেখা হয় প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন। পরে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসরুদ্দিন পাটোয়ারিও ফেসবুকে ইংরেজিতে দুটি পোস্ট দেন। প্রথমটিতে তিনি লেখেন অল আইজ অন শহীদ মিনার 31শে ডিসেম্বর, সময় বিকাল 3টা। দ্বিতীয়টিতে বলা হয় প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন নাও অর নেভার। সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন ফেসবুকে লিখেছেন, এই বছরই হবে 31শে ডিসেম্বর ইনশাল্লাহ। মুখ্য সংগঠক সার্জিস আলম লেখেন, 31শে ডিসেম্বর শহীদ মিনার বিকাল 3টা, এখনই সময় বাংলাদেশের জন্য। যাক, নানা নাটকীয়ভাবে বিষয়গুলো তারা আনছেন, কিন্তু আসলে কি হতে যাচ্ছে, কি এমন তাৎপর্য থাকবে? বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো যেখানে দ্রুত নির্বাচনের দাবি করছেন, তার বিপরীতে তাদের নতুন ঘোষণা কতখানি সাড়া জাগাবে পরিষ্কার না। তারপরেও তারা লিখছেন। হাসনাত আবদুল্লাহও ভেরিফাইড ফেসবুক তার অ্যাকাউন্টে লিখেছেন। প্রথমে তিনি লেখেন কমরেডস 31শে ডিসেম্বর নাও অর নেভার। দ্বিতীয় পোস্টে লেখা হয় প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন, 31শে ডিসেম্বর শহীদ মিনার বিকাল 3টা। সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেল লেখেন, জুলাই হাজির হবে ইতিহাসে অমলিন হতে 31শে ডিসেম্বর 2024। সম্ভবত কিছু একটা আছে, কিছু একটা নতুন কিছু আছে বলেই বেশ সবাই নাটকীয়ভাবে পোস্ট দিচ্ছেন। কিন্তু নাটকীয়তা কি? নাটকীয়তা রাজনৈতিক অঙ্গনে কি সাড়া ফেলবে? মানুষ সাড়া দেবে কিনা? রাজনৈতিক দলগুলো গ্রহণ করবে কিনা? রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সন্দেহ বাড়ছে যে নতুন একটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপিকে মাইনাস করার জন্য, আসলে কি সেটা, নাকি একটি মুক্ত নির্বাচনের জন্য সব কিছু আয়োজন? সবকিছুই কিন্তু ধোঁয়াশা আছে। 31শে ডিসেম্বর হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যখন তাদের বিষয়টি পরিষ্কার করবে, তখন হয়তো বোঝা যাবে যে এর রাজনৈতিক তাৎপর্য কি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।